যেহেতু আজকে অনেক বেশি কোনো রান্না নেই, আগের অনেক তরকারিই ছিল। শুধুমাত্র ডিমটা ভুনা করে নিতেছি। নরমাল একদমই ডিম ভুনা। সবাই যেরকমভাবে করেন ঠিক ঐরকমই। তো অনেকের একটা কোয়েশ্চেন থাকে, অনেকেরই আমি শুনেছি ডিম লাল হয় কিভাবে? সো আপনারা যদি ডিমের মধ্যে শুধু হলুদ দেন, মরিচ মরিচ না দেন, শুধু হলুদ দিয়ে এবং লবণ দিয়ে যদি ডিমকে ভাজেন, তাহলে খুব লাল হয় ডিমটা। এটা আমার বোনের কাছ থেকে শেখা। আর এই তো এভাবে নরমালি আমি যেভাবে ডিম ভুনা করা হয়, একটু কাটা পেঁয়াজ, একটু রসুন, একটু বাটা পেঁয়াজ দিয়ে দিছি এবং যে গুঁড়া মসলাগুলো থাকে ওইগুলা দিয়ে দিছি। এবং আমি আস্ত জিরে দিয়েছি, একটা ফ্লেভার আসে। আর এইখানে আমি সস দিয়েছি। একটা হচ্ছে পেরি, পেরি সস আর আরেকটা হচ্ছে সিরাচা সস। ওটা একটু ঝাল ছিল। তারপরেই তো ডিম, টমেটো সবকিছু দিয়ে আমি ডিম ভুনাটা করে নিয়েছি। তো নরমালি উম বাসার অনেক কাজই তো থাকে। আজকে যেহেতু একটাই মাত্র কুকিং ছিল, তাই আর তেমন কোনো কাজ ছিল না। টুকটাক এই কাজগুলাই ছিল এবং কাজ যতই কম হোক, রান্না যতই কম হোক, কিন্তু বাসন-কুসন কিন্তু অনেক বের হয়। মানে বুঝাই যায় না কিভাবে যে এত বাসন বের হয়। একটার পর একটা বাসন বের হতেই থাকে। তো অ্যাকচুয়ালি কতটুকু বাসন ধোয়া হয় কিংবা কতটুকু বাসন বের হয়, এমনি ফিল করি যখন ধুই ফিল করি। কিন্তু আজকে যখন রেকর্ড করলাম এবং পরে যখন আমি এডিট করতেছিলাম, তখন আমি খুব স্ট্রেঞ্জ হয়ে দেখতেছিলাম। ভাবতেছিলাম যে আজকে তো তেমন কোনো রান্নাও ছিল না। শুধুমাত্র একটা ডিম ভুনা ছিল। তার মধ্যেও এত বাসন কোত্থেকে বের হলো? সো এটাই নারীদের জীবন অ্যাকচুয়ালি, যে হাউসওয়াইফদের জীবন। মানে একটা কিছু রান্না করতে গেলে অনেকগুলা বাসন-কুসন বের হয়ে যায়। স্বাভাবিকই, কারণ এই একটা চামচ বের হবে, একটা উম কড়াই বলেন, একটা এটা বলে তো অনেক কিছুই বের হয়ে যায়। তো এখানে একটা মিস্টেক আমি করে নিয়েছি। এরকম ছোটখাটো মিস্টেক অনেক করি। তার কারণে আরো অনেক বাসন-কুসন বের হয়ে যায়। যে এখানে আমি তরকারিটা একটু চেঞ্জ করে অন্য একটা নেয়ার জন্য নিয়েছিলাম। অনেক বড় কড়াইতে তো ছিল, খেয়ে অল্পই ছিল। তো এত ছোট একটা কড়াইতে নিছি, পরে আবার চেঞ্জ করে আরেকটা কড়াইতে নিতে হইছে। তো আমার এই মাপঝোঁকটা খুবই একটু খারাপ বলতে পারেন। আমি ১ম এ মনে করি এটাই হয়ে যাবে। পরে দেখি যে না, এটাই হইতেছে না। পরে আবার চেঞ্জ করতে হয়। তো এসবের কারণে আরো আমার কিছু বাসন-কুসন একটু এক্সট্রা বের হয়ে যায়। আসলে মানে গৃহিণী তো অনেক পুরাতন না, নতুন। তাই হয়তোবা এই মিস্টেক গুলা হয়। করতে, করতে শিখে যাবো ইনশাআল্লাহ। পরে এই আইডিয়াটা চলে আসবে। সো এরকম মাঝে মধ্যে আমি মাকেও জিজ্ঞাসা করি যে, "এটা কি, এটার মধ্যে হবে কিনা?" এরকম জিজ্ঞাসা করেও করি। তো এই তো বাসন-কুসন ধুয়ে আমি আমার কাউন্টার টপ গুলা ভালোভাবে ক্লিন করে নিতেছি, মুছে নিতেছি। রেগুলার, রেগুলার কাজই। আই থিংক এই কাজগুলা প্রত্যেক গৃহিণীদের রেগুলার কাজই থাকে। প্রত্যেকদিনই এগুলা করতে হয়। যেহেতু রান্নাবান্না করলে তো কাউন্টার টপ বলেন কিংবা চুলা বলেন, সবকিছু একটু মেসি হয়ে যায়। তো এগুলা তো ক্লিন করতেই হয়। এগুলা রেগুলার কাজই বলে মানে হয়। তো এগুলা শেষ করে আমি একটু ইয়ে করে নিলাম, ঝাড়ু দিয়ে দিলাম ফ্লোরটা। ফ্লোরটা ঝাড়ু দিয়ে চিন্তা করলাম মপটাও দিয়ে দিব। কারণ আমি মনে হচ্ছিল যে আমি গতকাল মপটা দেই নাই, আজকে আমি মপটা দেই। তো আজকে মপ দিতে গিয়ে আপনাদের সঙ্গে চিন্তা করলাম এই মপটা শেয়ার করি। এটা আসলে ইলেকট্রিক একটা মপ। সো এটার মধ্যে এরকম পানি ভরে এই যে এভাবে কারেন্ট মানে একদম প্লাগ করে কারেন্টে দিয়ে দিলে, সো এইভাবে মানে যখন আপনি মপটা করবেন, এভাবে গরম পানি বের হয় এবং খুব সুন্দরভাবে সব ময়লা একদম ফ্লোর থেকে চলে আসে। তেমন একটা জোর দিতে হয় না। তারপর তো সবকিছু শেষ করে নামাজ-টামাজ পড়ে দুপুরের খাওয়ার জন্য বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, যাই ছিল আম খেলাম, খুবই ভালো লাগলো এবং অনেক তরকারি আছে যেগুলো একটু পুরাতন হলে আরো বেশি স্বাদ হয়। তো সবকিছু দিয়ে খেয়ে তৃপ্তি নিয়ে খেলাম আসলে। দুপুরের খাবারটা আমি সবসময় তৃপ্তি নিয়ে খাই। যে আমি ওয়েট করি দুপুরের খাবারটা খাবো। রান্নাবান্না করে সবকিছু শেষ করে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।